আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা জানেন এখনকার সময়ে অ্যানিমেশন টাইপ ক্যারেক্টার ভিডিওগুলো বর্তমান সময়ে খুব বেশি ভাইরাল এবং খুব ট্রেন্ডিংয়ে রয়েছে, এবং এই রকমের অ্যানিমেশন ভিডিওগুলো ব্যবহার করে কিন্তু অনেক ছোট ছোট চ্যানেল অনেক অল্প সময়ে গ্রো করতে পেরেছে। তো আপনারা যারা চাচ্ছেন এরকম ক্যারেক্টার টাইপ অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য বা কীভাবে ভিডিওগুলো বানাতে হয়, এরকমের ভিডিও কীভাবে বানাতে হয়, তো আজকে আপনাদের জন্য এই ভিডিওটাতে আমি 7টি সংক্ষেপ ধাপে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকম অ্যানিমেশন টাইপ ভিডিওগুলো তৈরি করতে পারেন। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমাদের ভিডিওর জন্য ক্যারেক্টার সংগ্রহ করতে হবে। আমাদের যে জিনিসগুলো লাগবে, প্রথম হচ্ছে ক্যারেক্টার, তারপর হচ্ছে স্টুডিও, তারপর মাইক্রোফোন, ল্যাপটপ, এই আইকনগুলো লাগবে, টেবিল আইকনগুলো লাগবে। তো এগুলো আমরা প্রথমে ডাউনলোড করে নেব। এগুলো ডাউনলোড করার জন্য প্রথমে আমাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি আপনাদেরকে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওয়েবসাইটের নাম হচ্ছে লেক্সিকান। এখানে আসলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরকম ইন্টারফেস আসার পরে এখানে সার্চ বার দেখতে পারবেন। এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলের জন্য বা আপনাদের ভিডিওর জন্য পারফেক্ট যে ক্যারেক্টার হয় সেটা এখান থেকে সার্চ করে চয়েস করে ডাউনলোড করে নেবেন। তো আমরা এখান থেকে আমাদের ভিডিওর জন্য একটা ক্যারেক্টার ডাউনলোড করে নেব, অ্যানিমি ক্যারেক্টার বয়। অ্যানিমি ক্যারেক্টার বয় লিখে আপনি এখানে সার্চ করলে আপনার সামনে অ্যানিমি ক্যারেক্টার বয়ের হাজার হাজার ক্যারেক্টার চলে আসবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ক্যারেক্টার ডাউনলোড করে নেবেন, আপনার ভিডিওতে যেটা সুইটেবল মনে হবে এখান থেকে আপনার ভিডিওর জন্য ক্যারেক্টার ডাউনলোড করে নেবেন। তারপর ভিডিওতে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করার জন্য আপনারা এখান থেকে কী করবেন, অ্যানিমি ব্যাকগ্রাউন্ড স্টুডিও অথবা অ্যানিমি স্টুডিও ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা কিছু লিখে সার্চ করলে এখান থেকে আপনার মনে করেন যে খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখান থেকে আপনি আপনার মন মতো করে সুন্দর মতো একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন আপনার ভিডিওর জন্য। ওকে, এই দুটো জিনিস হয়ে গেলে আপনারা আপনার যে প্রথমে যে ক্যারেক্টারটা ডাউনলোড করবেন, এই ক্যারেক্টার এখান থেকে রিমুভ বিজি থেকে আপনার ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবেন খুব সহজেই, একদম ফ্রিতে। আপনার ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডটা খুব সহজেই এখান থেকে আপলোড করে রিমুভ করে নেবেন। ওকে, ফর এক্সাম্পল আমি যদি আপনাকে দেখাচ্ছি, তাহলে এই যে দেখেন এখান থেকে আমরা মনে করেন ফর এক্সাম্পল এই ব্যাকগ্রাউন্ড মানে এই ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, এখান থেকে আপলোড করে দিলাম, অটোমেটিক্যালি এরা আমাদের আমাদের ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। নেটওয়ার্কের জন্য একটু লোডিং নিচ্ছে। তারপরের কাজ হচ্ছে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা সহ আপনার ক্যারেক্টারটা আছে ওইটা সহ একদম সুন্দরভাবে একটা ইমেজ তৈরি করে ফেলবেন, যেটা আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করবেন। ফটোপিয়া এটা হচ্ছে একটা অনলাইন ফটোশপ সফটওয়্যার। এখানে আপনি ফটোশপের মতো কাজ করতে পারবেন। এখান থেকে আপনি আপনার ক্যারেক্টার এবং ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে সাজিয়ে নেবেন যেভাবে আপনি চান। এখান থেকে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে 1280x720 এবং 72 সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করে এখানে আপনার ফাইলগুলো ওপেন করে এখান থেকে সুন্দর করে সাজিয়ে নেবেন। ফর এক্সাম্পল আমি যদি আপনাকে দেখাই, এখান থেকে মনে করেন যে আপনি আপনার ক্যারেক্টার এবং ব্যাকগ্রাউন্ড, ফর এক্সাম্পল আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি এবং এখান থেকে আমাদের এই ক্যারেক্টারটা নেই, এই ক্যারেক্টারগুলো নেই, টেবিল মাইক্রোফোন নিয়ে ওপেন করে এখান থেকে আপনি আপনার মন মতো করে সুন্দর মতো করে সাজিয়ে নেবেন। এই জিনিসগুলো এখান থেকে সুন্দর করে সাজিয়ে নেবেন। তারপর এখান থেকে ক্যারেক্টারটা এখানে নিয়ে ক্যারেক্টারটা ট্রান্সফর্ম করে একদম সাজিয়ে নেবেন। এগুলো সুন্দর মতো সাজানো হয়ে গেলে এই যে দেখেন এখান থেকে রিমুভ হয়ে গেল ব্যাকগ্রাউন্ডটা, এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন এবং এখানে এসে সবগুলো সাজানো হয়ে গেলে তার পরবর্তী কাজ হচ্ছে আপনি আপনার ফাইনাল স্টেপ, আপনি এখান থেকে ক্যাপকাট ওপেন করবেন। ক্যাপকাটে বাকি আমাদের সম্পূর্ণ এডিটিং করতে হবে। ওকে, ক্যাপকাট ওপেন হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস দেখা যাবে। এখান থেকে আপনি কী করবেন, মডিফাইতে ক্লিক করবেন এবং এখান থেকে 16:9 সিলেক্ট করে সেভ করে দিবেন। তারপর এখান থেকে ইম্পোর্ট করবেন আপনার যে ডাউনলোড করা ফাইলগুলো, আপনার এডিট করা ফাইলগুলো এখান থেকে ইম্পোর্ট করে ফেলবেন। তো আমরা এখান থেকে আমাদের ফাইলগুলো ইম্পোর্ট করে ফেলতেছি। ওকে, এবার এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে আমরা এটা টাইমলাইনে অ্যাড করে নেব আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে টাইমলাইনে অ্যাড করার পর এখান থেকে গ্রিন স্ক্রিনটাও অ্যাড করে নিব। গ্রিন স্ক্রিনের যে মাউথ অ্যানিমেশনটা আছে সেটাও অ্যাড করে নিব। তারপর এটা ক্যারেক্টারের সাথে ম্যাচ করে দিব। তো অ্যাড করার জন্য এখানে প্লাস বাটনে ক্লিক করবেন এবং এটা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে নিয়ে আসবেন। ওকে, এবার গ্রিন স্ক্রিন সিলেক্ট করে আপনি এখানে যাবেন, এখান থেকে কাট আউটে যাবেন, তারপর এখান থেকে ক্রোমা কিতে যাবেন, কালার পিকারে ক্লিক করবেন, এখান থেকে গ্রিন সিলেক্ট করবেন, এখান থেকে এগুলো বাড়িয়ে দিবেন, স্ট্রেংথ এবং শ্যাডো বাড়িয়ে দিবেন। তাহলে এখানে দেখেন যে মাউথ
আইকনটা রয়েছে, এটা এখন আমাদেরকে পারফেক্ট জায়গা মতো বসাতে হবে। তো সেজন্য আমরা কী করবো, এখান থেকে এটাকে ক্রপ করে ছোটো করে ফেলবো। এখান থেকে জুম আউট করে দেখার জন্য বড় করে নেব, তারপর ঠিক জায়গা মতো বসিয়ে দিব। প্লে করে দেখব ঠিকঠাক মতো আছে কিনা নেই। এখান থেকে সাউন্ডটা আমরা 0 করে দিব। ওকে, এবার কিন্তু পারফেক্ট জায়গা মতো ফিট হয়ে গেছে। এবার এটা কিন্তু খুব স্পিডে মাউথ অ্যানিমেশন হচ্ছে, এটা আমাদের ভয়েস ওভারের সাথে ম্যাচ হবে না। সেজন্য আমরা এখান থেকে এটা কী করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করে স্পিডে যাব। স্পিড থেকে এখানে স্পিড একটু কমিয়ে দিব। আপনি আপনার মতো করে স্পিড এখানে সেট করে দিবেন। এবার দেখেন কি সুন্দর একটা অ্যানিমেশন ক্যারেক্টার তৈরি হয়ে গেল। এবার আমরা এটাতে কী করবো, আর একটু বেশি প্রফেশনালিজম অ্যাড করব। এখান থেকে কী করব, আমরা ইফেক্টস অ্যাড করব। ইফেক্টস অ্যাড করার জন্য আপনি এখানে ইফেক্টসে ক্লিক করবেন। ইফেক্টসে ক্লিক করার পর আমরা এখান থেকে লাইটস ইফেক্টে চলে যাব। লাইট ইফেক্টসে চলে যাওয়ার পর আমরা এখান থেকে দেখব আমাদের কোন ইফেক্টসটি আমাদের জন্য একদম পারফেক্ট, কোন ইফেক্টসটি আমাদের ভিডিওর জন্য পারফেক্ট। আমরা এই ইফেক্টটি পুরো ভিডিও জুড়ে দিয়ে দিব এবং একটু প্লে করে দেখব। খুব সুন্দর একটা প্রফেশনাল ভাব চলে আসছে আমাদের ভিডিওর মধ্যে। এবার সব কাজ হয়ে গেলে আমরা এখান থেকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট বাটনে ক্লিক করব এবং এখান থেকে আপনি নাম দিতে পারেন, একটা নাম দিবেন অ্যানিমেটেড ক্যারেক্টার ভিডিও। তারপর এখান থেকে আপনার ডাউনলোড, আপনি কোথায় এটা সেভ করবেন, এখান থেকে ডিরেক্টরি সেভ করে দিবেন। আমরা ডাউনলোডে সেভ করব, তারপর এখান থেকে এক্সপোর্ট করে দিব। ওকে, আমাদের ভিডিওটি কিন্তু ওকে হয়ে গেছে। এবার আমরা কি করব, এটা আমরা ফাইল যে জায়গাতে সেভ করে রাখছিলাম সেই জায়গা থেকে একটু প্রিভিউ করে দেখব যে কীরকম দেখাচ্ছে। এখান থেকে ডাউনলোড ক্লিক করব এবং এখান থেকে ভিডিওটা প্লে করে দেখব যে কীরকম দেখাচ্ছে। এ হচ্ছে আমাদের ভিডিওর ফাইনাল প্রিভিউ। দেখেন কি সুন্দর একটা প্রফেশনাল অ্যানিমেশন ক্যারেক্টার হয়ে গেল। ক্যারেক্টার দিয়ে কীভাবে আপনি এভাবে আপনার চ্যানেলের জন্য অ্যানিমেশন বানাবেন খুব সহজেই এই ভিডিওটিতে আমি A to Z খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, আর ভবিষ্যতে আপনারা এরকম টেকনোলজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। মা আসসালামা।